সদ্য বিবাহিত মেয়ে হেমা বিয়ের পর লক্ষ্য করে তার স্বামী সর্বদাই ফোন নিয়ে ব্যস্ত থাকে। স্বামীর অবহেলায় হেমা একটি ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। স্বামীর আড়ালে চলতে থাকে তাদের অবাধ মেলামেশা। কাহিনীতে টুইস্ট তখন আসে যখন এক মধ্যরাতে স্বামী তার স্ত্রী হেমাকে তাদেরই বেডরুমে তার বয়ফ্রেন্ডের সাথে হাতে নাতে ধরে ফেলে। কাহিনীর শেষ পর্যায়ে আসে এক এমন টুইস্ট যা কল্পনারও বাইরে। আমার অনুরোধ, তোমরা মুভির এক্সপ্লেনেশন শেষ অবধি দেখবে। কথা দিচ্ছি, ক্লাইম্যাক্সের জন্য তোমরা মোটেও প্রস্তুত থাকবে না। তাহলে চলো দেরি না করে মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। কাহিনীর শুরুতেই মধ্যরাতে একটি বাড়িকে দেখানো হয়, যেখানে বাড়ির ভিতর থেকে একটি মেয়ের করুণ চিৎকারের আওয়াজ ভেসে আসে। বাইরের প্রচণ্ড ঝড় বৃষ্টির আওয়াজও সেই কর্কশ চিৎকারের আওয়াজকে দমিয়ে রাখতে পারে না। কাহিনী এবার বাড়ির ভিতরে প্রবেশ করে এবং বাড়ির মধ্যে আমরা একটি রক্তাক্ত মানুষের বডি পড়ে থাকতে দেখি। কেউ যেন সেই বডি টানতে টানতে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। মুভির দৃশ্য সেখানেই কাট হয় এবং আমাদের কাহিনী কিছু সময় পূর্বের প্রেক্ষাপটে চলতে শুরু করে। এই দৃশ্যে আমরা হেমা নামক একটি মেয়েকে দেখি। মেয়েটি কিছুটা বিধ্বস্ত অবস্থায় ছিল এবং তার গাড়ি চালিয়ে সে যেন কোথাও যাচ্ছিল। সেই সময়ে অপোজিট সাইড থেকে রোদ্দুর নামক একটি ছেলে বাইকে আসে। হেমা এতটাই বিধ্বস্ত ছিল যে তার মন গাড়ি চালানোর দিকে থাকে না। হেমা অন্যমনস্কতায় গাড়ি দিয়ে রোদ্দুরকে ধাক্কা মারে আর রোদ্দুর বাইক থেকে দূরে ছিটকে পড়ে যায়। হেমা নিজের ভুল বুঝতে পারে এবং গাড়ি থেকে নেমে এসে রোদ্দুরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তার গাড়িতে চাপিয়ে নেয়। এদিকে অ্যাক্সিডেন্টের দরুন রোদ্দুরের হাতে খুব খারাপভাবে ফ্র্যাকচার হয়। হেমা খুব আনইজি ফিল করে। সে বারবার রোদ্দুরের কাছে ক্ষমা চায়, কারণ তার জন্যই আজ রোদ্দুরের এই অবস্থা হয়েছে। রোদ্দুর মনে মনে তো হেমাকে গালিগালাজ করতে থাকে, কিন্তু সামনাসামনি কিছুই বলে উঠতে পারে না। হেমা রোদ্দুরকে নিয়ে গাড়িতে বসে এবং তাকে বাড়িতে ছেড়ে আসে। এবার পরের দিন হেমা বাড়িতে থাকাকালীন হাসপাতাল থেকে হেমার কাছে ফোন আসে। হাসপাতাল থেকে জানানো হয় যে রোদ্দুরের রিপোর্ট এসে গেছে, তাই হেমা যেন হাসপাতালে এসে সেই রিপোর্ট কালেক্ট করে নেয়। হেমার সঙ্গে সঙ্গে রোদ্দুরকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। ডক্টরের কাছে চেক আপ করার পরে ডক্টর জানায় যে ভয়ের সেরকম কিছুই নেই, রোদ্দুরের শুধুমাত্র কিছুটা আরাম করা প্রয়োজন। এবার বাড়ি যাওয়ার পথে রোদ্দুর একটি স্টোরে গিয়ে কয়েক প্যাকেট ম্যাগি কিনে নেয়। এটা দেখে হেমা বুঝতে পারে যে রোদ্দুর সিঙ্গেল, তার বাড়িতে তাকে রান্না করে খাওয়ানোর মতো কেউ নেই। হেমা রোদ্দুরকে তার বাড়িতে ড্রপ করে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরতেই সে দেখে যে রোদ্দুর গাড়িতে তার নিজের ফোন ভুলে ফেলে গেছে। তো পরের দিন হেমা নিজের হাতে রোদ্দুরের জন্য কিছু খাবার বানিয়ে তার বাড়িতে চলে যায়। রোদ্দুরকে তার মোবাইল দিয়ে তার সামনে খাবার পরিবেশন করে। রোদ্দুর আগেই নিজের জন্য ম্যাগি বানিয়েছিল, কিন্তু হেমা রোদ্দুরের জন্য লুচি বানিয়ে আনে, যে কারণে অনেক দিন পরে নিজের প্রিয় খাবার দেখতে পেয়ে ম্যাগি সরিয়ে রোদ্দুর লুচির ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং হেমাকে অনেক ধন্যবাদ জানায়। হেমা বলে যে আপনার মাকেও বলবেন উনি মাঝে মাঝে আপনাকে লুচি বানিয়ে খাওয়াবে। কিন্তু কথায় কথায় রোদ্দুর জানায় যে সে যখন অনেক ছোট ছিল তখন সে তার বাবা মা দুইজনকেই হারিয়েছে, অর্থাৎ রোদ্দুর অনাথ। এবার পরের দিন রোদ্দুর হেমাকে ফোন করে এবং তাকে একটি অ্যাড্রেসে নিয়ে যাওয়ার জন্য বলে। হাত ভেঙে যাওয়ার কারণে রোদ্দুর গাড়ি চালাতে পারছিল না, যে কারণে সে হেমার সাহায্য চায়। কিন্তু এই প্রস্তাবে হেমা খুব রেগে যায়। হেমা রোদ্দুরকে বলে যে মানলাম আমার জন্য আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তার জন্য আমি আপনার যথেষ্ট যত্ন করেছি, কিন্তু এরপর থেকে আর কিছুই করা আমার পক্ষে সম্ভব নয়। এইভাবেই সে রোদ্দুরকে অপমান করতে শুরু করে। তো রোদ্দুর কিছু না বলে মন খারাপ করে ফোন কেটে শুয়ে পড়ে। কিছু সময় পরে হেমা এটা ভাবে যে রোদ্দুরের এই অবস্থা তার জন্যই হয়েছে, তাই সে আবার রোদ্দুরকে ফোন করে এবং তাকে রেডি হয়ে বাইরে চলে আসতে বলে। রোদ্দুর খুব খুশি হয়ে যায়। রোদ্দুর এবং হেমা একটি রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করতে থাকে। সারাদিন একটি সুন্দর সময় কাটানোর পরে তারা যখন বাড়ি ফেরে, হঠাৎই হেমার গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। এটা দেখে রোদ্দুর গাড়ি থেকে নেমে তার একটি হাতের সাহায্যেই গাড়ির টায়ার চেঞ্জ করতে শুরু করে। রোদ্দুরকে হেল্প করতে হেমাও নিচে নেমে আসে। কথায় কথায় রোদ্দুর হেমাকে তার বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করে। এবার চা খাওয়ার সময় রোদ্দুরের বাড়ির পাওয়ার অফ হয়ে যায়, যে কারণে হেমা ঘেমে ভিজে যায়। আর এটা দেখে রোদ্দুরের ভেতরের কামুকতা জেগে ওঠে আর সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ভাঙা হাত নিয়ে হেমাকে জড়িয়ে ধরে আর হেমার ঠোঁট স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু হেমা নিজেকে সংযত করে এবং রোদ্দুরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়।
হেমা সঙ্গে সঙ্গে রোদ্দুরের বাড়ি থেকে চলে যায়। এবার কিছুদিন যাবৎ হেমার সাথে রোদ্দুরের কোনো কথাবার্তা হয় না। 2 দিন পর রোদ্দুর একাই তার হাতের ব্যান্ডেজ খোলার জন্য হসপিটালে চলে যায়। এবার শকিংলি সেখানে হেমাও চলে আসে আর নিজেই রোদ্দুরের হাতের ব্যান্ডেজ খুলে দিতে থাকে। হেমা রোদ্দুরের কাছে ক্ষমা চায় এবং আমরা বুঝতে পারি যে হেমাও এবার রোদ্দুরকে পছন্দ করতে শুরু করেছিল। আর এইভাবেই ধীরে ধীরে হেমা এবং রোদ্দুরের প্রেম কাহিনী শুরু হয়। তারা একে অপরের সাথে ঘুরতে শুরু করে এবং অনেক সুন্দর সময় কাটায়। এবার হেমা রোদ্দুরের সাথে দেখা করে নিজের বাড়িতে ফিরে আসে। এখানে আমরা হেমার বাড়িতে এক ব্যক্তিকে বসে থাকতে দেখি। আর এই পর্যায়ে আসে কাহিনীতে একটি অভাবনীয় টুইস্ট। এই হলো হেমার হাজব্যান্ড অ্যালেক্স, অর্থাৎ হেমা বিবাহিত ছিল আর বিবাহিত হওয়ার সত্ত্বেও সে রোদ্দুরের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছিল। কাহিনী এবার এখান থেকে কিছু সময় অতীতে যায়। আমরা দেখি একদিন অ্যালেক্স এবং তার পরিবার বিয়ের জন্য দেখাশোনা করতে হেমার বাড়িতে আসে। হেমা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সে দেখে সমস্ত সময় জুড়ে অ্যালেক্স তার ফোন নিয়ে ব্যস্ত থাকে এবং একবারের জন্য সে হেমার দিকে তাকিয়েও দেখে না। কিছুটা এরকম মনে হচ্ছিল যে অ্যালেক্স এই বিয়েতে কোনোভাবে উৎসাহী ছিল না, কিন্তু তারপরেও হেমার সাথে অ্যালেক্সের বিয়ে হয়ে যায়। সেই রাতে দুই পরিবারের মানুষজন খুব এনজয় করতে শুরু করে। অ্যালেক্সের বাড়ি অনেক বড় ছিল। হেমার তার নতুন সংসার খুব পছন্দ হয়ে যায়। কিছু সময় পরে হেমা এবং অ্যালেক্সের ফুলশয্যার রাত আসে। হেমা হাতে দুধের গ্লাস নিয়ে অ্যালেক্সের কাছে বেডরুমে যায় আর সেই সময়ও অ্যালেক্স কারোর সাথে ফোনে কথা বলছিল। হেমা পাশে যেতেই অ্যালেক্স হেমার সাথে রোম্যান্স করার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই অ্যালেক্সের ফোন রিং হয় আর এমনটা মনে হয় ফোনের ওপারে থাকা ব্যক্তি কোনো প্রবলেমে আছে। তো অ্যালেক্স তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে হেমাকে বলে যে তুমি ঘুমিয়ে পড়ো, আমি কিছু সময় পরই ফিরে আসছি। এইভাবেই ফুলশয্যার রাতে হেমাকে একা ফেলে অ্যালেক্স বাইরে চলে যায়। স্বামীর এমন ব্যবহারে হেমা খুব কষ্ট পায়। এবার সকাল হতেই আমরা জানতে পারি যে অ্যালেক্স সোফি নামক একটি মেয়ের সাথে সম্পর্কে আছে আর সে সোফির সাথেই তার ফুলশয্যার রাত কাটিয়েছে। অ্যালেক্স বাড়ি ফিরলে অ্যালেক্সের বোন বিষয়টি জানতে পেরে অ্যালেক্সকে খুব অপমান করে। ইরা অ্যালেক্সকে বলে যে এইভাবে নিজের স্ত্রীকে কেউ প্রথম রাতে ছেড়ে যায়, তুমি হেমাকে কেন সময় দিচ্ছ না? সব সময় কাজ এত গুরুত্বপূর্ণ নয়। হেমা পরিবার ছেড়ে আমাদের পরিবারে শুধুমাত্র তোমার জন্য এসেছে। তো বোনের কথা শুনে অ্যালেক্স সেই রাতেই হেমাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানেও সম্পূর্ণ সময় জুড়ে সে কারোর সাথে ফোনে ব্যস্ত থাকে। অ্যালেক্সকে ব্যস্ত দেখে হেমা নিজেই নিজের পছন্দের খাবার অর্ডার দিয়ে দেয়। এবার যখন খাবার টেবিলে আসে তো অ্যালেক্স সেই খাবার দেখে জ্বলে ওঠে। সে রেগে হেমাকে বলে যে আমি এই সমস্ত খাবার খাই না, তোমার সাধারণ বুদ্ধিটুকু নেই। রেস্টুরেন্টের সবাই হেমা এবং অ্যালেক্সকে দেখতে শুরু করে। হেমা মাথা নামিয়ে রেস্টুরেন্ট থেকে চলে যায়। এবার পরের দিন অ্যালেক্স এবং তার গার্লফ্রেন্ড একসাথে জিম করতে শুরু করে। অ্যালেক্স তার গার্লফ্রেন্ডের সঙ্গে খুব রোম্যান্স করতে করতে জিম করতেই থাকে। ঠিক তখনই তার কাছে তার বাড়ি থেকে একটি ফোন আসে এবং তাকে সঙ্গে সঙ্গে বাড়ি আসতে বলে। তো বাড়ি যাওয়ার সময় অ্যালেক্স সেখানকার জিম বয়কে বলে যে তুমি বাকি এক্সারসাইজ সোফিকে ভালো করে করিয়ে দিও। অ্যালেক্স যাওয়ার পরে সে জিম বয় সোফিকে টাচ করতে শুরু করে এবং সোফিও সেটা ভীষণভাবে এনজয় করে। এবার বাড়ি যাওয়ার পথে অ্যালেক্স লক্ষ্য করে কয়েকজন ছেলে একটি মেয়ের গলার চেন টেনে নিয়ে যাচ্ছে। অ্যালেক্স সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছেলেগুলোকে বাধা দেয় আর ছেলে দুটি অ্যালেক্সকে চাকু দেখিয়ে ভয় দেখাতে শুরু করে। বিষয়টি গম্ভীর হচ্ছে দেখে ছেলে দুটি সেই চেন সেখানে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। সেই রাস্তার ধারেই একটি ভিখারি বাইবেল পড়তে থাকে। অ্যালেক্স সেই ভিখারিকে কিছু টাকা দেয়, পরিবর্তে সেই ভিখারি অ্যালেক্সকে একটি ক্রস দেয়। অ্যালেক্স সেখান থেকে বাড়ি ফিরলে দেখে যে তাদের সমস্ত পরিবারের আত্মীয় স্বজন বিয়ের সমস্ত রিচুয়ালস মিটিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। বাড়িতে এবার হেমা এবং অ্যালেক্স একা থেকে যায়। পরের দিন থেকে হেমা খুব ভালোবেসে স্বামীর জন্য খাবার বানাতে থাকে। অ্যালেক্সের সমস্ত পছন্দের খাবার জেনে নিয়ে হেমা সেই সমস্ত খাবারই আনন্দের সঙ্গে বানাতে থাকে। কিন্তু অ্যালেক্সের খিদে মেটানোর দায়িত্ব ছিল সোফির। সে সোফির প্রেমে এতটাই মেতেছিল যে ভুলেই গিয়েছিল বাড়িতে তার একটা বউ আছে। আসলে সোফি এবং অ্যালেক্স একই অফিসে কাজ করত। অ্যালেক্স সোফির সাথে ডিনার করে বাড়ি ফিরে আসে। অ্যালেক্স বাড়ি ফিরতেই হেমা তার সামনে তার পছন্দের খাবার পরিবেশন করে, কিন্তু অ্যালেক্স তো আগে থেকেই খেয়ে এসেছিল। তাই সে বাহানা বানিয়ে বলে যে হেমা আমার শরীর ভালো লাগছে না, আমার ডাইজেশনে প্রবলেম হচ্ছে, আমি কিছুই খেতে পারবো না। এই কথা বলেই সে ঘুমাতে চলে যায়।
সকাল হতেই হেমা তার মাকে ফোন করে জিজ্ঞাসা করে যে মা, হজমের অসুবিধা কাটাতে কোন রেসিপি ভালো হবে। মা জানায় তুমি কার্ড রাইস বানাতে পারো। হেমা স্বামীর জন্য কার্ড রাইস বানাতে শুরু করে। দুপুর হতেই হেমা স্বামীর জন্য খাবার নিয়ে তার অফিসে চলে যায়। এবার ঠিক সেই সময়ই অ্যালেক্স সোফির সাথে অন্তরঙ্গতায় ব্যস্ত ছিল, কিন্তু সোফি অ্যালেক্সকে দূরে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই হেমা খাবার নিয়ে তার স্বামীর রুমে আসে। হেমাকে দেখে অ্যালেক্স তো পুরো চমকে ওঠে। হেমা অ্যালেক্সকে খাবার পরিবেশন করে এবং বাথরুমের দিকে যায়। ঠিক সেই সময় হেমা যে অ্যালেক্সের কেবিনে আছে সে বিষয়ে অজ্ঞাত সোফি এসে অ্যালেক্সকে জড়িয়ে ধরে তাকে চুম্বন করতে শুরু করে দেয় আর অ্যালেক্সের কাছে ক্ষমাও চায়। ঠিক সেই মুহূর্তে হেমা বাথরুম থেকে বাইরে আসে এবং স্বামীকে অন্য মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। এই দৃশ্য দেখে হেমা যেন আকাশ থেকে পড়ে। সে কিছু না বলেই খুব বিধ্বস্ত অবস্থায় অফিস থেকে বাইরে বেরিয়ে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং রাস্তাতে সে রোদ্দুরের অ্যাক্সিডেন্ট করে। এই দৃশ্যই মুভির প্রথমে দেখানো হয়েছিল এবং তারপর থেকেই রোদ্দুরের সাথে তার সম্পর্ক শুরু হয়। কাহিনী বর্তমানে ফিরে আসে। আমরা দেখি যখন হেমা রোদ্দুরের সাথে দেখা করে বাড়িতে ফিরে আসে, সে দেখে অ্যালেক্স খুব উদাস হয়ে বসে আছে। কাহিনী আবারও কিছুটা অতীতে যায়। এই পর্যায়ে আমরা দেখি যে অ্যালেক্স একদিন জানতে পারে যে সোফি অন্য এক পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত আছে। বিষয়টি কনফার্ম করার জন্য অ্যালেক্স সেই হোটেলে যায় এবং সোফিকে অন্য একটি ছেলের সাথে ইন্টিমেট অবস্থায় ধরে ফেলে। সে সোফিকে কিছুই বলে না, চুপচাপ বাড়ি চলে আসে। অ্যালেক্স নিজের ভুল এবার বুঝতে পারে। সে এটাই ভাবে যে সোফির চক্করে সে তার নিজের স্ত্রীকে অবহেলা করে এসেছে। অ্যালেক্স হেমাকে জড়িয়ে ধরে এবং তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়। হেমাকে বলে যে আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি। হেমাও তার স্বামীকে ক্ষমা করে দেয় আর অবশেষে তারা ইন্টিমেট হয়। স্বামীর সাথে একটি সুন্দর রাত কাটানোর পর হেমা পরের দিন রোদ্দুরের সাথে দেখা করে এবং তাকে বলে যে তুমি বলেছিলে তোমার মা নেই, তুমি ভেবে নিও এই কদিন আমি তোমাকে মায়ের মতো স্নেহ করেছি, আমি কোনোদিনই তোমাকে ভালোবাসতে পারিনি। হেমা তাকে এটাও জানায় যে সে বিবাহিত। এই সমস্ত কথা শুনে রোদ্দুর তো পুরোপুরি শকড হয়ে যায়। রোদ্দুর হেমাকে বেশি কিছু বলে না, শুধুমাত্র টন্ট মেরে বলে যে ঠিক আছে মা, তুমি আমার বাবার খেয়াল রেখো। বিষয়টা হাস্যকর ছিল। যাই হোক, রোদ্দুর হেমাকে বাই বলে সেখান থেকে চলে যায়। এদিকে দিন কাটতে থাকে এবং অ্যালেক্স ও হেমার মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরের সাথে টাইম স্পেন্ড করতে থাকে এবং নিজেদের রোম্যান্টিক ঘনিষ্ঠ মুহূর্তগুলিকে আরও রঙিন করে তোলে। এবার এইভাবেই একদিন রাতে রোদ্দুর হেমাকে মেসেজ করে এবং বলে যে আমি তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, তুমি একবার বাইরে এসো। হেমা রোদ্দুরকে ফোন করে বলে যে বাড়িতে আমার স্বামী আছে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু রোদ্দুর জেদ করতে শুরু করে আর বাধ্য হয়ে হেমাকে দরজা খুলে দিতে হয়। রোদ্দুর হেমাকে বলে যে আমি চিরকালের জন্য ভারত ছেড়ে চলে যাচ্ছি আর এখান থেকে যাওয়ার আগে শেষবারের মতো একবার তোমার সাথে দেখা করতে এসেছি। এইভাবেই যখন তারা নিজেদের মধ্যে গল্প করতে থাকে ঠিক তখনই অ্যালেক্সের ঘুম ভেঙে যায় এবং সে বাইরে চলে আসে। সেই সময় রোদ্দুর লুকিয়ে পড়ে। হেমাকে এইভাবে ডাইনিংয়ে একা দাঁড়িয়ে থাকতে দেখে অ্যালেক্স জিজ্ঞাসা করে যে এত রাতে তুমি কি করছো। অ্যালেক্স হেমাকে নিয়ে বেডরুমে যায় আর শকিং বিষয় হলো রোদ্দুর অ্যালেক্স এবং হেমার বেডরুমেই লুকিয়ে থাকে। এদিকে কিছু সময় পরে অ্যালেক্স ঘুমিয়ে গেলেই রোদ্দুর হেমাকে ওঠায় এবং বলে যে তুমি মেন দরজা খুলে দাও, আমি এখনই এখান থেকে চলে যাব। যখন হেমা মেন দরজা ওপেন করে তখন রোদ্দুর হেমাকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে যায়। ঠিক সেই সময়ে অ্যালেক্স বাইরে এসে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে আর মেজাজ হারিয়ে একটি চাকু নিয়ে হেমা ও রোদ্দুরকে মারার জন্য এগিয়ে আসে। এরই মধ্যে রোদ্দুর অ্যালেক্সের হাত থেকে চাকু নিয়ে অ্যালেক্সকে স্ট্যাব করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে হেমা কান্নায় ভেঙে পড়ে। সে এটা ভাবতেই পারে না যে কিছুদিন হলো তার বিয়ে হয়েছে, অনেক ঝামেলার পরে সে তার স্বামীর ভালোবাসা পেয়েছিল আর তার মধ্যেই তার স্বামী মারা গেছে। এটা ভেবে সে তার স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। হেমা রোদ্দুরকে গালিগালাজ করতেও শুরু করে। সে বলে যে তোমার জন্যই আমি আজ আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। নিজের কৃতকর্মের জন্য রোদ্দুর গিল্টি ফিল করে এবং হেমাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি নিজে গিয়ে পুলিশের কাছে সারেন্ডার হয়ে যাব। কিছু সময় পরই আবার রোদ্দুর হেমাকে এটাও বলে যে হেমা, আমরা আমাদের ভালোবাসা এইভাবে নষ্ট হতে দেব না, আমরা আমাদের জীবন আবার নতুন করে শুরু করব, কিন্তু তার আগে আমাদের অ্যালেক্সের বডির একটা ব্যবস্থা করতে হবে। তো তারা অ্যালেক্সের বডিটি একটি সাদা কাপড়ে মুড়িয়ে দেয়। রোদ্দুর হেমাকে বলে যে তুমি একটু অপেক্ষা করো, আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি।
এই কথা বলে রোদ্দুর অ্যালেক্সের বডির ব্যবস্থা করার জন্য বাইরে চলে যায়। এবার ঘরে হেমা অ্যালেক্সের বডির সাথে একা থেকে যায়। ঠিক সেই মুহূর্তে হেমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎই হেমার সামনে অ্যালেক্সের বাবা মা চলে আসে। অ্যালেক্সের মৃত শরীর দেখে তারা চিৎকার করে কাঁদতে থাকে এবং হেমাকে মারধর করতে শুরু করে। আর পরক্ষণেই হেমা দেখে যে অ্যালেক্সের বডি হাওয়াতে উঠছে। যাই হোক, পরে আমরা জানতে পারি এই সব কিছুই হেমার একটি দুঃস্বপ্ন ছিল। এদিকে অনেক দেরি হয়ে যায়, কিন্তু রোদ্দুর আর ফিরে আসে না। রোদ্দুরের খোঁজে হেমা তার বাড়িতে চলে যায়, আর বাড়িতে যেতেই হেমা শকড হয়ে যায়। রোদ্দুর হেমার উদ্দেশ্যে একটা চিঠি লিখে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, যেখানে লেখা ছিল যে রোদ্দুর অ্যালেক্সের মার্ডারের বিষয়টির সাথে নিজেকে কোনোভাবেই জড়াতে পারবে না। হেমা যেন সব বিষয়টি সামলে নেয়। রোদ্দুর এটাও জানায় যে সে আজই ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছে। এই চিঠি পড়ার পরে হেমার তো হোশই উড়ে যায়, আর সে অসহায় হয়ে খালি পায়ে হেঁটেই বাড়ি ফিরতে থাকে। ঠিক সেই রাতে হেমা লক্ষ্য করে যে কিছু পুলিশ পেট্রোলিং করছে। পুলিশদের দেখে হেমা একটি জায়গায় লুকিয়ে পড়ে। ঠিক তখনই আমরা একটি লোম খাড়া দৃশ্য দেখতে পাই। আমরা দেখি যে পলিথিনে জড়ানো অ্যালেক্সের ডেড বডি হেমার পিছু নিয়েছে। সেই দৃশ্য দেখে হেমা তো পুরোপুরি শকড হয়ে যায়। কোনোভাবে প্রাণ বাঁচিয়ে হেমা সেখান থেকে ছুটতে শুরু করে এবং একটি জায়গায় এসে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পরে হেমার জ্ঞান ফিরলে সে নিজেকে একটি কবরস্থানে পায়, যেখানে তার চারপাশে কিছু অঘোরা সাধু তাকে সেই জায়গায় তুলে এনেছিল। আর হেমার সামনে সেই ভিখারিটি বসে থাকে যে একদিন অ্যালেক্সকে একটি ক্রস চিহ্ন দিয়েছিল। হেমা খুব অসহায় হয়ে সেই ভিখারি সাধুর কাছে হাত জোর করে বসে পড়ে। সাধুটি হেমাকে একটি বরদান দেয়। সাধু বলে যে আমি তোমার সম্পর্কে সমস্ত কথা জানি। কিছু সময় পূর্বে তোমার জীবনে যে ঝড় বয়ে গেছে তার সম্পর্কেও আমি অবগত। যাও, তোমার ভুল শুধরে নেওয়ার জন্য আমি তোমাকে একটা বরদান দিলাম। এই কথা বলেই সেই সাধু হেমাকে কিছু সময় পূর্বের প্রেক্ষাপটে পাঠিয়ে দেয়। হেমা এবার সেই জায়গায় পৌঁছে যায় যখন অ্যালেক্স হেমা এবং রোদ্দুরকে হাতে নাতে ধরে ফেলেছিল। রোদ্দুর চাকু দিয়ে অ্যালেক্সকে মারতে গেলে হেমা তাকে ধরে ফেলে এবং দূরে সরিয়ে দেয়। হেমা রোদ্দুরকে বলে যে আমার তোমাকে প্রয়োজন নেই, আমি আমার স্বামীর সাথে সুখী হতে চাই, তুমি এখান থেকে চলে যাও। রোদ্দুর চলে যাওয়ার পরে হেমা অ্যালেক্সকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং তার কাছে ক্ষমা চায়। অ্যালেক্স বুঝতে পারে বিয়ের পর স্ত্রীর প্রতি অবহেলার জন্যই হেমা এইভাবে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তাছাড়া চরিত্রের দোষ তো আমারও ছিল। সেই মুহূর্তেই বাড়ির পাওয়ার অন হয় এবং সমস্ত বাড়ির অন্ধকার দূর হয়ে যায়। আর মুভির শেষ পর্যায়ে এসে আমরা বুঝতে পারি যে হেমা এবং অ্যালেক্সের জীবনে যে দুটি ডেভিল ছিল, অর্থাৎ রোদ্দুর এবং সোফি, তাদের জীবন থেকে বেরিয়ে যায় এবং তাদের জীবনে আলোয় ভরে ওঠে। এই সুন্দর এন্ডিং দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই মুভির কাহিনী তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। প্রত্যেকটি মুভির কাহিনী শেষ পর্যায়ে এসে আমাদের একটি করে সোশ্যাল মেসেজ দিয়ে যায়। পরকীয়া সুন্দর থেকে সুন্দরতম সম্পর্ক নষ্ট করে দেয়। আমাদের আজকের কাহিনীতে হেমা এবং অ্যালেক্স দ্বিতীয়বার সুযোগ পেলেও আমরা কিন্তু প্রত্যেকে সেই সুযোগ নাও পেতে পারি। তাই সম্পর্কের মর্যাদা দেওয়া সব থেকে জরুরি। আজকের মতো এই পর্যন্ত। পরের দিন আবার আসছি কোনো ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।